গুড ইভিনিং। তো চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ মেলার খোঁজ নিয়ে। তো মোটামুটি বুঝতেই পারছেন বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস। তো বর্ষা সে পরেই কিন্তু চলে আসবে আমাদের সবচেয়ে পছন্দের যে ঋতুটা, সেটা হচ্ছে গিয়ে শরৎকাল। মানে পুজো আমাদের বলতে পারেন দোরগোড়ায়। মানে ক্যালেন্ডার বলছে আর 2 মাস মতো বাকি রয়েছে দুর্গা পুজোর। তো মোটামুটি আমরা কিন্তু শপিং শুরুই করে ফেলেছি। তো পুজোর আগেও কিন্তু অনেকগুলো করে মেলা বসে, শীতকালীন যেমন অনেক মেলা বসে, পুজোর আগেও কিন্তু অনেকগুলো মেলা বসে। তো এক এক করে মেলাগুলো কিন্তু এবার আপনাদের সামনে আসতে শুরু করছে। তো এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আপনাদের চেনা পরিচিত নিউ টাউন এক্সপো 2026। তো হচ্ছে কোথায়, হচ্ছে গিয়ে সিটি স্কোয়ার গ্রাউন্ড, যেটা আপনারা মোটামুটি সবাই জানেন, যেটা হচ্ছে গিয়ে আর কি বলতে পারেন একদম সেন্ট্রাল মলের সামনে। মানে ঠিক যেই মাঠটাতে সিটি স্কোয়ার গ্রাউন্ডে আর কি মেলাটা হচ্ছে, তার এক পাশে রয়েছে অ্যাক্সিস মল, এক পাশে রয়েছে ডিএলএফ বা বলতে পারেন নিউ টাউন বাস স্ট্যান্ড। তো সেখানে এর আগেও বহু মেলা আমরা করেছি, তার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা লোকেশন জানেন মোটামুটি, আর বলার কিছু নেই। তো চলে এসেছি নিউ টাউন এক্সপোতে, গিয়ে আপনারা সব কিছু ঘুরিয়ে দেখাবো। হচ্ছে গিয়ে নিউ টাউন বাস স্ট্যান্ড, আর এই যে দেখতে পাচ্ছেন সামনে নভোটেল, আর সামনে অ্যাক্সিস মল, আর এই হচ্ছে গিয়ে গেট। তো এই যে সিটি স্কোয়ার গ্রাউন্ড হচ্ছে যেটা নিউ টাউনে, সেখানে কিন্তু বসে গেছে কিন্তু এই নিউ টাউন এক্সপো 2026। আর যারা মনে করছেন 2 হুইলার 4 হুইলার নিয়ে আসবেন, তাদের জন্য কিন্তু এখানে প্রচুর অ্যাম্পেল স্পেস রয়েছে পার্কিংয়ের জন্য। পার্কিং চাই লাগছে কিনা সেটা বলতে পারছি না, বাট পার্কিংয়ে কিন্তু ওই দেখুন গাড়ি কিন্তু এখানে পার্ক করছে। ফলে যারা 2 চাকা 4 চাকা নিয়ে আসছেন, তারা কিন্তু এখানে কিন্তু গাড়ি ইজিলি পার্ক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। প্রচুর গাড়ি ঢুকছে, সমাগম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সামনেই মাঠে বসে গেছে মেলা। আর এই দিকটাতে পুজো প্রাঙ্গণ, এখানে আগামী 2 বছর ধরে বিশাল বড় আকারে আর কি নিউ টাউন দুর্গোৎসব হচ্ছে, তার প্যান্ডেলও কিন্তু এদিকে চলছে, মণ্ডপ সজ্জার কাজ। আর আমরা চলেছি ওই দিকটাতে কিন্তু রয়েছে মেলাটা। তো চলুন গিয়ে দেখা যাক কী কী দেখাতে পাচ্ছি মেলায় আপনাদেরকে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে নিউ টাউন এক্সপোর্ট, এটা হচ্ছে গিয়ে মানে এন্ট্রি, এখান থেকে আমরা ঢুকছি আর কি। তো কোনো টিকিটিংয়ের কাউন্টার রয়েছে, বাট এখনও কিন্তু টিকিটিং চালু হয়নি। আগস্টের 7 তারিখ থেকে মোটামুটি মেলাটা বসেছে, 32 দিন অবধি চলবে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে ভেতরে আমরা যাবো। আর বাইরে কিন্তু এরকম জিলাপি এসবের দোকান বসেই গেছে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে ঢোকা যাক। তো এই যে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছি এক্সপোর্ট সব জিনিসপত্র। এক এক করে এবার ঘুরে মেলাটা একটু দেখা যাক কী কী রয়েছে। যেমন ঢুকেই দেখতে পাচ্ছি শাড়ির ভরপুর কালেকশন মোটামুটি, এই দেখুন। তো এখানে কিন্তু বাংলাদেশি, ঢাকাই, জামদানি, তসর, মসলিন সবই পাওয়া যাচ্ছে। আর এর পাশেও রয়েছে শাড়ির ভরপুর সমাহার, দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি শাড়ির ভরপুর কালেকশন। দেখুন থরে থরে জিনিস সাজানো রয়েছে শাড়ির, যেটা পুজোতে খুব দরকারি। এই দেখুন রয়েছে প্রচুর শাড়ি, তার সাথে রংবাহারি। আর এই হচ্ছে গিয়ে কার্পেটের ভরপুর কালেকশন। বারাণসী থেকে এসছে, উত্তরপ্রদেশের জিনিস, ডোরম্যাট থেকে নিয়ে কার্পেট সবই পেয়ে যাচ্ছেন। সব জায়গাতে অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। ট্যুর ট্রাভেলসের দোকানও রয়েছে। এই দেখতে পাচ্ছি লেদারের দোকান, দেখুন ভরপুর কালেকশান লেদারের। এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের জিনিসপত্র প্রচুর রয়েছে, সুন্দর সুন্দর সব জিনিস। এই দেখুন থরে থরে সব সাজানো, এদিকে দেখতে পাচ্ছি বাড়ি কালেকশন, এখানে সব দেখতে পাওয়া যাচ্ছে। আসবাবপত্র রয়েছে ঘরকে বা ফ্ল্যাটকে সাজানোর জন্য। পুজোতে অনেকে নতুন করে ঘর সাজান বা নতুন বাড়ি কেনেন, তার জন্য কিন্তু ভরপুর কালেকশন রয়েছে। হোম ডেলিভারি হয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এদিকে ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে আলনা থেকে কি নেই দেখতে পাচ্ছি, ভরপুর কালেকশন। এখানেও গার্মেন্টসে ভরপুর কালেকশন রয়েছে, দেখা যাচ্ছে থরে থরে। আর দিকে রয়েছে বুকস, দেখুন বুকমার্ক রয়েছে, বিভিন্ন রকমের বুক রয়েছে, দেখুন কালেকশন ভরপুর। এইখানে রয়েছে বাংলার হস্তশিল্প, দেখুন ভরপুর। এই দোকানগুলো কিন্তু এই মেলাগুলোতে প্রত্যেকবারই আসে। প্রচুর ম্যাগনেট রয়েছে, ফ্রিজ ম্যাগনেট থেকে, কাঠের প্লেট ট্রাম থেকে, পেন থেকে, চাবি রিং থেকে কি নেই, লাট্টু থেকে নিয়ে, কোস্টার থেকে নিয়ে, পুতুল সব কিছুই রয়েছে। চিরুনি, দোয়াত, কলম সবই দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস ভরপুর। এই দেখুন 100 কালেকশন, ভালো ভালো সব জিনিস সমাহার রয়েছে। বাঁশি থেকে শুরু করে সিটি গোল্ডের গয়না রয়েছে, দেখতে পাচ্ছি ভরপুর। এই দেখুন 3 পিস সেট রয়েছে, ভরপুর কালেকশন 999। এদিকে দেখুন চুড়ির দোকান রয়েছে, ব্যাঙ্গেলস কত রকমের হয়, দেখুন ভরপুর কালেকশন ব্যাঙ্গেলসের, থরে থরে সাজানো রয়েছে।
हम लोग कहाँ से है? জয়পুর রাজস্থান। প্রচুর ভরপুর কালেকশন রয়েছে দেখা যাচ্ছে। আর জয়পুরে এমন এমন কালেকশন আছে যেগুলো আপনারা জয়পুর না গিয়েও কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন পুজোর আগে। স্টার্টিং रेंज क्या है? स्टार्टिंग 350 পেয়ার হ্যাঁ না? আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন রকমের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন, এলে কিন্তু হাতে পরিয়ে একদম দেখানো হবে। তো আপনারা যদি মেলাটায় আসেন মোটামুটি কিন্তু এখান থেকে জয়পুরের সব কালেকশন পেয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই সব জিনিস বাজারে এখন ট্রেন্ডিং, বুলডোজার, কোনো কথা হবে না। ভরপুর কালেকশন রয়েছে দেখুন, একশো বার্গার এক আইটেম কী নেই। হ্যান্ড পাখাগুলো রয়েছে, হাতে করে নিয়ে ঘুরতে পারবেন। প্রচুর জিনিস, হ্যাপি পিল রয়েছে দেখুন, ক্যাপসুল, প্রচুর কালেকশন। ভরপুর ওদিকে দেখতে পাচ্ছি থরে থরে সেবা জানো দেখুন, জিনিসের কোনো কমতি নেই, এত জিনিস রয়েছে দোকানে। একশো বার্গারের কালেকশন। এই যে ট্রেন্ডিংয়ে থাকা যে টয়েসগুলো দেখুন ভরপুর রয়েছে কালেকশন, একশো বার্গার। এইদিকে দেখুন থরে থরে সব সাজানো রয়েছে, খুবই সুন্দর জিনিসগুলো। আমাদের বাড়ির ছোটো সদস্যের জন্য খুবই দরকারি, তাই এলেই কিনতে হবে। এদিকেও দেখতে পাচ্ছি কার্পেটের ভরপুর কালেকশন রয়েছে, ডোরম্যাট রয়েছে। বাড়িতে কিনতে পারেন, কিছুদিন পরই কিন্তু শীত চলে আসবে, তখন কিন্তু শীতে গরমের উপশম দেবে এই কার্পেট। ফাটাফাটি কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি থরে থরে। আর এখানেও দেখুন ভরপুর কালেকশন অর্নামেন্টসের দেখতে পাচ্ছি। মোবাইলের দোকান রয়েছে, যে কোনো জিনিস মোবাইলের পাওয়া যাচ্ছে এখান থেকে। এখানেও দেখতে পাচ্ছি ফ্যাশনেবল সব হারেম প্যান থেকে ফাড়াও প্যান থেকে সব রকমের জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। দেখুন থরে থরে সাজানো ভরপুর। এইখানে থরে থরে সব জিনিস সাজানো রয়েছে, একশো বার্গার এক আইটেম, কোনটা ছেড়ে কোনটা নেবেন। আর ফাটাফাটি সব একশো বার্গার এক আইটেম। এই তো থরে থরে সব সাজানো, ঝুমকা গিরারে বারেলি কি বাজার। এখানে দেখুন গার্মেন্টসের ভরপুর কালেকশন। এলে কিন্তু নিরাশ হবেন না, পুজোর আগে কিছু না কিছু আপনি পুজোর কিনে নিয়েই বাড়িতে যাবেন, এরকম ব্যাপার স্যাপার রয়েছে এই দোকানগুলোতে। 10 টাকার মার্কেট, 10, 20, 30 বিভিন্ন দামের জিনিস কিন্তু পাই এখন। আজকের দিনও 10 টাকায় জিনিস ভাবাই যাচ্ছে না। 10, 20, 30 এই দোকানগুলোতে এলে কিন্তু ভরপুর কালেকশন পেয়ে যাবেন। হোলসেল মার্কেট। এরকম স্মাইলি বলগুলো রয়েছে, লাভ সাইন এগুলো রয়েছে, গার্ডার থেকে, ক্লিপ থেকে, বাঁশি থেকে কী নেই, ভরপুর কালেকশন। 10, 20, 30 বিভিন্ন দামের রেঞ্জের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। শুয়ের ভরপুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি, ব্যাগসের রয়েছে। আর এদিকে চলে গেলে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুট রয়েছে, প্রচুর ভরপুর ড্রাই ফ্রুট। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন, থরে থরে সাজানো দোকান। এই তো এখান থেকেও কিন্তু জিনিস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও দেখুন ভরপুর 3 পিসের কালেকশন হ্যান্ডলুমের রয়েছে এখানে। এদিকেও দেখুন হ্যান্ডলুমের বেড কভার, বেডশিট কি নেই, ভরপুর কালেকশন। এখানে কিন্তু বইয়ের দোকান বসে গেছে, বই কিনতে পারছেন ভরপুর। সব জায়গাতে অনলাইন পেমেন্টের ব্যবস্থা, যদি অসুবিধা হওয়ার কোনো কথা নেই। দেখতে পাচ্ছি পারফিউমের দোকান রয়েছে, বিভিন্ন রকম সাইজের পারফিউম আপনাকে বললে বানিয়ে দেওয়া হবে, বিভিন্ন কোয়ান্টিটিতে আপনারা নিতে পারবেন, তার ভরপুর কালেকশন রয়েছে। এদিকেও দেখুন বুঝতে পারছি সিল্কের প্রচুর ভরপুর কালেকশন, এক্সট্রা আইটেম। এদিকে সিরামিকের জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে, থরে থরে জিনিস। এদিকে দেখুন কফি মগ থেকে, কফি কাপ থেকে নিয়ে কি নেই, একশো বার্গার এক আইটেম রয়েছে। পুরো দোকানটাতে কিন্তু ভরপুর কালেকশন। এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই মেলা থেকে এলে। অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি হয়েছে, মুখটা চালানোর জন্য একটু খাবার দরকার হয়েছে, তার জন্য কিন্তু থরে থরে খাবার সাজানো রয়েছে, লোভনীয় সব খাবার, জিভে জল আনা, স্বাদে গন্ধে ভরপুর খাবার। বসার জায়গা রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন, সব রকম ব্যবস্থাপনা রয়েছে এখানে। বাংলার দই প্রত্যেকটা মেলায় দোকানটা দেখতে পাওয়া যায়। ভরপুর মিষ্টির কালেকশন রয়েছে দেখুন, ভরপুর মিষ্টি রয়েছে এখানে, দইও রয়েছে, ঘিও রয়েছে, সব যা যা চাইবেন সব পেয়ে যাবেন একদম। এই ট্রেন্ডিংয়ে থাকা একটা জিনিস, এই ফটো ফ্রেমগুলো ফাটাফাটি ট্রেন্ডিংয়ে এখন ঘরে লাগালে ঘরে আলাদা একটা গ্লেজ বা শোভা চলে আসে, ফাটাফাটি দেখুন একশো বার্গার। আর এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরের ভরপুর জিনিস হয়েছে, জামা কাপড় থেকে নিয়ে গোপাল থেকে জগন্নাথের কী নিয়ে ভরপুর। এখানে দেখতে পাচ্ছি ব্যাগের প্রচুর দোকান, পরিবেশ বান্ধব ব্যাগ। এখানেও দেখতে পাচ্ছি দোকান রয়েছে দেখুন, ভরপুর কালেকশন। নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, প্রচুর নাইট ল্যাম্প কালেকশন।
এখানেও ভরপুর কালেকশন, ফিক্স রেট লেখা রয়েছে। জিনিস দেখুন ঘরে এখানেও দেখতে পাচ্ছি থরে থরে প্রচুর কালেকশন রয়েছে মেলাতে এলে। কি নেই দেখুন, নরেন্দ্র মোদী থেকে নিয়ে এখানে মেসি থেকে বিরাট কোহলি, রোনাল্ডো, কি নেই ফাটাফাটি সব কালেকশন এই মেলাতে এলে পাওয়া যাচ্ছে নিউ টাউন এক্সপোতে, যেটা বসে গেছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে। প্রত্যেক দিন বিকেল 5টা থেকে নিয়ে রাত্রি 10টা অব্দি কিন্তু মেলা খোলা রয়েছে। এই যে দেখতে পাচ্ছি ঘর সাজানো ফুল রয়েছে, আর্টিফিশিয়াল চুড়ি রয়েছে, কাঙ্গান রয়েছে, যা যা জিনিস থাকা দরকার মহিলাদের লবণীয় সব জিনিস কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে। এদিকে গেমসের দোকান রয়েছে, বল ছুঁড়ে ওই গ্লাসগুলো ফেলতে পারলে কিন্তু যেটা লাকি ডটে থাকবে সেটা পেয়ে যাবেন, সেসবের দোকানও রয়েছে। এদিকে কিন্তু বেলুন ফাটানোর দোকান রয়েছে, অর্থাৎ এখনকার ভাষায় বললে পাবজি, আমাদের ভাষায় বেলুন ফাটানো। এখানে লটারির গেমগুলো রয়েছে, বল ফেলে লটারিতে নাম্বার জিতলে যা বাঁধবে নাম্বারে সেটাই পেয়ে যাবে। ভরপুর কালেকশন এখানে। মেলা খুলতেই দেখুন ভিড় পড়ে গেছে দোকানে, বিশাল ব্যাপার। পানের দোকান থেকে চায়ের দোকান সবই পাওয়া যাচ্ছে দেখুন, রাধাকৃষ্ণ টি স্টল। এইখানে কিন্তু এবার একটু রাইডগুলো দেখাচ্ছি, অ্যামিউজমেন্টগুলো, কারণ শুধু তো মেলায় ঘুরলেই হবে না, জিনিস কেনাকাটি করলে একটু রাইড করতে হবে, হইচই করতে হবে। এদিকেও কিন্তু তার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, মিলিয়ে মিশিয়ে সবই রয়েছে মেলাটাতে। এবং এদিকে কিন্তু ঘুগনির দোকান রয়েছে, একদম ডায়মন্ড ঘুগনি লিখে দেওয়া রয়েছে। এদিকেও কিন্তু ঢোকার সময় ওদিকে একটা দেখালাম, এখানেও একটা দেখাচ্ছি দেখুন, জিলাপি থেকে বাদাম থেকে নিয়ে কটকটি থেকে খাজা গাজা সবই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি জায়েন্ট সুইং রয়েছে, দর্শকের অপেক্ষায় এলেই কিন্তু চালু হয়ে যাবে, মানে মোটামুটি অসুবিধা কিছু নেই। এদিকে তোরা ব্রেক ডান্স রয়েছে, ওদিকে নাগরদোলনা রয়েছে বা জায়েন্ট হুইলস সেই নামেই রাখুন। আর এদিকে ছোটো ছোটো প্রচুর মেরি গো রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছি, এখানে বাচ্চাদের জন্য জাম্পিং রয়েছে, এখানটাও তো প্রচুর মেরি গো রাউন্ড রয়েছে। মোট কথা একটু বর্ষাকাল চলছে, তাই বৃষ্টি বাঁধার জন্য একটু বাচ্চা কাচ্চারা একটু কমই আসছে আর কি। বাট মেলায় কিন্তু আনন্দ উপভোগ করার জন্য ভরপুর সব কালেকশান রয়েছে। এখানে কিন্তু অ্যাকোয়া আইটেম রয়েছে, এই বোটগুলো বাচ্চারা চালাবে, ভালোই লাগবে। ওখানে দেখতে পাচ্ছি ড্রাগন ট্রেন রয়েছে বা ক্যাটারপিলার রাইড, যে নামেই ডাকুন না কেন, ড্রাগন ট্রেনটাই মেনলি বেশি চলে আর কি, সেটাও রয়েছে। তো মেলায় কিন্তু ভরপুর দোকান, এখনও কিন্তু মেলা দেখানো শেষ হয়নি, ভেবে নেবেন না, আরও অনেক দোকান রয়েছে, সবটাই মিলিয়ে মিশিয়ে দেখানোর চেষ্টা করছি। তো অপেক্ষা করুন, আরও অনেক দোকানপাট দেখাবো আপনাদের। মেলার মুখ্য আকর্ষণে যে দোকানগুলো হয় না 20, 30, 40, সেই হচ্ছে সেই দোকান। এই দোকানগুলোই কিন্তু এই মেলাগুলোকে চালিকা শক্তি বা বাঁচিয়ে রাখে। 20, 30, 40-এর দোকানে ভিড় কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে এরকম ভরপুর। এখানেও দেখুন প্রচুর বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, আর এই যে বাচ্চা জিনিস কিনে দেখুন, জিপ বাইক সব নিয়ে নিয়েছে, লাগবে, আরে বিশাল ব্যাপার, ভরপুর কালেকশন। এখানে রয়েছে রোদ চশমার দোকান, মোটামুটি খুব দরকারি জিনিস, ঘড়ি থেকে নিয়ে রোদ চশমা সবই পাওয়া যাচ্ছে, কোনো কিছু অসুবিধা হবে না। বেল্ট রয়েছে, তো এলে কিন্তু হাতের নাগালে সবই পেয়ে যাবেন এই মেলাতে। এখানেও খুব সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে, দেখতে এগুলো ফাটাফাটি লাগছে, ঘরের আলাদা লুকস এনে দেবে যখন। বিভিন্ন ক্যাটাগরি জিনিস, হ্যান্ড ফ্যানগুলো রয়েছে, ম্যাসাজার রয়েছে, বাচ্চাদের গাড়ি, হট টয়েস রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে এখানে। এখানেও দেখতে পাচ্ছি বাচ্চাদের প্রচুর সামগ্রী রয়েছে, বাড়ির ছোটো বাচ্চা এলে খালি হাতে বাড়ি যাবে না, কিছু না কিছু একটা কিনে নিয়েই বাড়ি যাবে। দেখতে পাচ্ছেন একশো বার্গারের আইটেমগুলো রয়েছে এখানে, আরও কালেকশান রয়েছে, বার করছে। তো মেলাটা কিন্তু মাসখানেকের ওপর চলবে, এলে কিন্তু ভালো ভালো কালেকশান এই মেলা থেকে পেয়ে যাবে। এখানেও দোকানে দেখতে পাচ্ছি ভরপুর কালেকশান, দেখুন বাবাটি। এই হচ্ছে সেই বিখ্যাত আচারের দোকান, আচার থেকে পাঁপড় থেকে মাছমেলো কি নেই, ভরপুর কালেকশান দোকান। সেবারকারের আচারে গন্ধে এলাকা পুরো মমা করছে একদম। আর এদিকে বিভিন্ন রকমের মুখশুদ্ধি রয়েছে, হজমি রয়েছে, কি নেই দেখুন, সব জায়গায় অনলাইন পেমেন্টের ব্যবস্থা, বড়ি রয়েছে, পাঁপড় রয়েছে, বিভিন্ন রকম লুজ প্যাকেট সব নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ভরপুর কালেকশন। এখানে হচ্ছে গিয়ে রান্নার সামগ্রী সব পাওয়া যাচ্ছে, সেবারকার কোনো কিছু বাদ নেই, যেটা চাইবেন ছোট বড় খাঁচকাটা প্লেন, যে শেপে যেরকম চাইবেন সব অ্যাভেলেবেল। চামচ থেকে খাতা খুন্তি যা চাই সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেবারকার চামচের কালেকশন দেখুন, ভরপুর চামচের কালেকশন, পিলার থেকে সারাশি থেকে নিয়ে কি নেই, ভরপুর সব জিনিসপত্র রয়েছে। ওখানে দেখতে পাচ্ছি মাটির সব জিনিসপত্র রয়েছে, এগুলো কিন্তু আবার অরিজিনাল সবজি ভাববেন না, এগুলো মাটির সবজি, মাটির জিনিস মাটির মতো করেই ভাবতে হবে। এরকম কাঠের জিনিসও রয়েছে ভরপুর এই দোকানটাতে।
তো একসাথে ঘর সাজানোর জিনিসে কিন্তু কোনো কিছু কমতি নেই। এই দোকানটাতে এলে কিন্তু ভালো ভালো ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে। ওইদিকে দেখতে পাচ্ছি মা দুর্গা থেকে নিয়ে জগন্নাথদের থেকে নিয়ে কি নেই, খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, তো কোনো কিছুর অসুবিধা কিন্তু হবে না। চপস্টিকও পাওয়া যাচ্ছে, সাবান পাওয়া যাচ্ছে, সুগন্ধি দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে ভরপুর কালেকশান রয়েছে পণ্যের। এদিকে দেখুন প্লাজো থেকে শুরু করে লেগিংস থেকে নিয়ে কটনের সব জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ভরপুর কালেকশান। এদিকেও দেখতে পাচ্ছি দেখুন সাফ সাফাইয়ের দোকান। বাড়ির যে কোনো জিনিস সাফ সাফাইয়ের জন্য যেরকম চাই সেরকম পেয়ে যাবেন, ছোট বড় টোস্টার থেকে, গ্রিলার থেকে, চপস্টিক থেকে, নেল কাটার থেকে, কি নেই দেখুন। বাড়িতে জামা কাপড় টানানোর দড়ি থেকে শুরু করে পিলার থেকে সব পেয়ে যাচ্ছেন এক ছাদের তলায়, সব কিছু দেখুন ভরপুর কালেকশন। দোকানে কেনাকাটি শুরু হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে ম্যাসাজারও রয়েছে ম্যাসাজ করার জন্য। এই দেখুন বাড়ির কলটাকে যদি এরকম শাওয়ার করতে যান তাহলে এগুলো কিনতে হবে। এইটা জাস্ট কলে লাগিয়ে দিলে কিন্তু কলটা শাওয়ার হয়ে যাবে। গাড়ি ধোয়ার জন্য স্প্রে খুঁজছেন, প্রত্যেকে বাড়িতে 2 হুইলার 4 হুইলার গাড়ি ধোয়ার থেকে জিনিস শুরু করে গাছে জল দেওয়ার জিনিস, পরিষ্কার করা, হ্যাঙ্গিংয়ের জায়গা কি নেই, ভরপুর সব কালেকশন কিন্তু এখানে দেখতে হবে। মানে যা সাফ সাফাইয়ের জন্য লাগে সব কিন্তু রয়েছে। দেখুন এই যে এটা যদি চেয়ারে লাগিয়ে দেন আপনার পিঠে ম্যাসাজ হয়ে যাবে, কিছু কমতি নেই কিন্তু যা চাইবেন সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই দোকানটা। একদম ভরপুর কালেকশন এখানে। আর এদিকে দেখতে পাচ্ছি মেলামাইন্টের ভরপুর সেট রয়েছে একদম। ও দেখেই মনে হবে এইটাই দরকার। তো মেলাতে এলে কিন্তু কোনো কিছু বাদ যাবে না, ভরপুর কালেকশান একদম। এইদিকে দেখতে পাচ্ছি সেরামিকেরও জিনিসপত্র রয়েছে প্রচুর, তো যা চাইবেন সবই পাবেন মোটামুটি, কোনো কিছু অসুবিধা নেই কিন্তু একদম। এখানেও দোকান রয়েছে দেখুন, সুন্দর সুন্দর কফি মগ রয়েছে দেখা যাচ্ছে এখানে। পাউচগুলো দেখুন হেভি সুন্দর করে করা, বিভিন্ন রকমের জিনিস দিয়ে করা রয়েছে, খুব সুন্দর। কাউকে দিতে পারবেন, নিজে ব্যবহার করতে পারবেন, ভালো ভালো জিনিস রয়েছে এই দোকানটা। ফ্রিজ ম্যাগনেটগুলো দেখুন বেশ ইনোভেটিভ কিন্তু, অনেক ফ্রিজ ম্যাগনেট দেখেছেন বাট অনেক ভালো। আর এখন ট্রেন্ডিং যে টি শার্টগুলো থাকে সেগুলো কিন্তু রয়েছে এখানে মোটামুটি। এই নাম্বারগুলো রেখে দিতে পারেন, দরকার পড়লে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনারা কিন্তু আপনাকে অন্যভাবেও কিন্তু মানে মেলার বাইরেও কিন্তু ওনার থেকে পেয়ে যাবেন সার্ভিস, কোনো অসুবিধা হবে না। লাইভ পোর্ট্রেট বানিয়ে দেওয়া হয়, সব রকম ব্যবস্থা রয়েছে, এরকম একদম রেডি করা হবে, কাপেও আঁকানো হয়ে যাবে। এটা ভাবুন বিশাল বিশাল ব্যাপার। হ্যাঁ এই কাপগুলো কিন্তু দেখুন খুব সুন্দর করে লেখা, এগুলো কিন্তু ভাববেন না যে বাইরে থেকে আর্টিফিশিয়াল কেন, এগুলো হাতেই করা একদম। তো পুরোটাই খুব সুন্দর করে করা, এনারাই থাকবে এই মেলাতে, অসুবিধা নেই। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ভরপুর জামা কাপড়ের জিনিস, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, কি নেই দেখুন। ঘরে ঘরে সব জিনিস সাজানো রয়েছে, খালি আপনার আসার অপেক্ষা আর কিনে ফেলতে হবে। পুজো আর কিন্তু মাত্র 2 মাস, বারবার বলে দিচ্ছি, তার আগে কিন্তু ভরপুর কালেকশান পুজো তুলে নিতে হবে। এইখানে রয়েছে মিট্টি বাজার, মাটির তৈরি যে কোনো জিনিস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, কড়াই থেকে, জলের বোতল থেকে, এরকম ডিশ থেকে, পুরো যা জিনিস চাই সব, তাওয়া থেকে, চাটু থেকে, কুকার থেকে, জল রাখার পুজো থেকে শুরু করে ক্যাসারল থেকে যা চাইবেন সব মাটির পেয়ে যাচ্ছেন। মিট্টি বাজার দোকানের নাম। এখানেও কালেকশান দেখুন ভরপুর রয়েছে দোকানে, প্রচুর উলেন জিনিস রয়েছে, উল দিয়ে বানানো অনেক কিছু রয়েছে। খোপায় লাগানোর ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, পুরো এটা খোপায় লাগানোর ক্লিপ কিন্তু উল দিয়ে বানানো, খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। এই জুয়েলারিগুলো দেখতে পারেন আপনারা, অনেক ভালো ভালো কালেকশান কিন্তু এই দোকানটাতে এলে পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া দেখতে পাচ্ছি প্লাস্টিকের জিনিসের প্রচুর ভুড়ি ভুড়ি সমাহার রয়েছে। যারা প্লাস্টিকের জিনিস কিনতে চাইছে এই দোকান থেকে সাফ সাফাইয়ের জিনিস প্রচুর কালেকশান রয়েছে দোকানে, এই এখন থরে থরে। এগুলো দেখতে পাচ্ছি মহিলাদের জিনিসপত্র রয়েছে প্রচুর। এখানে ছেলেদের অনেক শার্ট রয়েছে দেখা যাচ্ছে, প্রচুর ভরপুর কালেকশান এখানে দেখুন। দোকানটার নাম্বার দেখে নিতে পারেন, কল করে আসতে পারেন। বোলপুর শান্তিনিকেতন থেকে এসছে ওনারা, প্রচুর ভালো ভালো জিনিসপত্র রয়েছে। শান্তিনিকেতনের প্যাটার্নের প্রচুর জিনিস কিন্তু এই দোকানটাতে পাওয়া যাচ্ছে, ছেলেদের মেয়েদের বিভিন্ন, একদম রিজনেবল প্রাইসে বলে দিয়েছে। আর নাম্বারও দেখিয়ে দিলাম, কল করেও আসতে পারেন। অন্য সময় কিন্তু ওনার থেকে জিনিসপত্র সংগ্রহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। এখানেও প্রচুর জিনিসপত্রের কালেকশান, এই দেখুন সব ট্রেন্ডি টি শার্ট, এইটাই মানুষ খোঁজে। 399 টাকায় কিন্তু ওই বং টি শার্টগুলো, কিসের গুগল আমার বউ সব জানে, সব লেখা পড়ে বেরালে আর কোনো কথা হবে না বাজারে। উলেন জিনিসপত্র রয়েছে, প্রচুর কালেকশান এখানটায়, দোকানটাতে। জিন্সের প্রচুর কালেকশান এখানে, 300, 400 বিভিন্ন রেঞ্জের কালেকশান এখানটায়।
দেখতে পাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুল রয়েছে আপনার ঘরকে, ফ্ল্যাটকে বা আপনার কাজের জায়গাকেও খুব সুন্দর একটা লুকস দেওয়ার জন্য। যারা ফুল পছন্দ করেন আর্টিফিশিয়াল নিতেই পারেন এখান থেকে। জুয়েলারির ভরপুর সমাহার রয়েছে এখানে দেখা যাচ্ছে। তো যারা এই জুয়েলারি পছন্দ করেন নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। পারফিউমের দোকান রয়েছে, পারফিউম বানিয়ে দেওয়া হবে, যেরকম বলবেন সেরকম। জিনিসের দোকান আছে ভরপুর। এইখানে দেখতে পাচ্ছি আরও সুন্দর সুন্দর সব জিনিসের সমাহার রয়েছে। শান্তিনিকেতন বোলপুরের ভরপুর কালেকশন রয়েছে। এই দেখুন ছেলেদের শার্টেরও কোনো কমতি নেই। আর এদিকে 10-এ 10 চিল্লাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বালিশ কভার থেকে, বেড কভার থেকে, পাশ বালিশের কভার থেকে কি নেই। এখানে ভেতরে সেট রয়েছে বেডশিটের বিভিন্ন রকম। কোল বালিশের কভার দেখুন থরে থরে রাখা রয়েছে বিভিন্ন দামে, 70 রয়েছে, 90 রয়েছে, 120। টি শার্ট থেকে নাইটি থেকে নিয়ে কিছু বাদ নেই, এত ভরপুর জিনিসের কালেকশন রয়েছে। এবং দোকানে কিন্তু প্রচুর লোকজনও এসে গেছে দেখতে পাচ্ছেন। মেলা কিন্তু হই হই করে জমে উঠেছে এই মুহূর্তে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। ভরপুর কালেকশন, কোনো কমতি হবে না। বিশাল বড় দোকান দেখতে পাচ্ছেন। পূজা বেডিং সেন্টার, আমাদের বেডিংটাই মেনলি বেশি, তারপরে কিন্তু গার্মেন্টসও কিন্তু রয়েছে। ছেলে মেয়ে নারী পুরুষ কোনো কমতি নেই, ভরপুর জিনিসপত্র রয়েছে। পুজোর আগে কিন্তু শপিংয়ের একটা ভালো খোঁজ কিন্তু আমরা তুলে দিচ্ছি এই ম্যাপেলের পর্দায়। দেখতেই পাচ্ছি বিশাল বড় জায়গা জুড়ে এই মেলাটা বসে গেছে। 150-র ওপর স্টল রয়েছে যা বুঝতে পারছি। তো এলে কিন্তু নিরাশ হবেন না, হাতে সময় নিয়ে আসবেন, ঘুরে দেখে বিক্রি করতে কিন্তু সময় লাগবে। মোটামুটি ভরপুর কালেকশন। এইখানে দেখতে পাচ্ছি পরিবেশ বান্ধব ব্যাগ, জুটের ব্যাগ রয়েছে। প্লাস্টিককে বর্জন করে পরিবেশ বান্ধব ব্যাগ, জুটের ব্যাগকে আপন করে নিতে হবে আমাদের। এছাড়াও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই দোকানটাতেও দেখতে পাচ্ছি। ফ্রিজ ম্যাগনেটের তো ভরপুর কালেকশন রয়েছে। বটল ওপেনার রয়েছে, কিছুই বাদ নেই, খুব সুন্দর ব্যবস্থাপনা। এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, ফাটাফাটি দেখতে, কিন্তু নিতেই পারেন, কমতি কিছু নেই। দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন মেলামেলায় প্রচুর সেট রয়েছে এখানে ভরপুর। একসেবারকারের কালেকশন এখানে মেলাতে। মেলার দুটো পার দেখিয়ে দিয়েছি, এবার মধ্যমণি করে যারা রয়েছে এই জন্য এদেরকে মাঝখানে দেওয়া হয়, কারণ এরাই কিন্তু মেলার মধ্যমণি। এরাই ভিড়টাকে মেনলি আকর্ষণ করে মেলাতে। বাচ্চাদের টয়েস থেকে শুরু করে ভরপুর কালেকশন একসেবারকারের। এখানে দেখুন ঝুমকো কালেকশন, দেখুন জড়োয়ার ঝুমকো বলতে পারেন একবারে। একসেবারকারের ঝুমকো থেকে শুরু করে কি নেই এখানে ভরপুর। এখানেও দেখতে পাচ্ছি থরে থরে সব জিনিস রয়েছে মেলাতে, সুন্দর। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ক্লিপস থেকে নিয়ে পেন, হরেক মাল 40 অনেক লেখা রয়েছে। এই আবারও বলছি দোকানের মধ্যমণি করে, মেলার মধ্যমণি হয়ে রয়েছে একদম এই দোকানগুলো। যা চাইবেন তাই পাবেন, স্টাইলিশ সব বাচ্চাদের জিনিস। এখানেও দেখতে পাচ্ছি ভরপুর চাবির জিনিস, হেয়ার ব্যান্ড থেকে নিয়ে পায়ের তোড়া থেকে নিয়ে কী নিয়ে যা চাই তাই পাই এরকম সব দোকান আছে। এই দোকান হজমি থেকে শুরু করে মুখশুদ্ধি সব দোকান কিন্তু ভরপুর রয়েছে, কোনো কিছু কমতি নেই, একদম ঘরে ঘরে সাজানো। লেখাটা দেখেছেন, লেখা আছে 10 টাকা। এই বাজারে 10 টাকার জিনিস পাওয়া যায়, বিশাল ব্যাপার। এইটি হচ্ছে আসল সাউন্ড, এই সাউন্ডটাই হচ্ছে আসল সাউন্ড। যা নেবেন এখান থেকে 10 টাকা, হাত দিলেই 10 টাকা। এই বাজারেও পাওয়া যাচ্ছে, বিশাল ব্যাপার। এখানেও রয়েছে ভরপুর কালেকশন। এই দেখুন ঘরে ঘরে সব জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখাই বলুন তো? এই বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। এখানেও দেখতে পাচ্ছি ভরপুর কালেকশন, একসেবারকার সব অ্যান্টিক কালেকশন রাখা রয়েছে দোকানটা। 10-এর পরে 40-এরও প্রচুর জিনিস রয়েছে। ওয়াও, দেখে মনে হবে একদম যেন সোনা, একদম যেন মাথায় নেমে এসছে। ভরপুর কালেকশন, কানের ছবি দেওয়া রয়েছে, কানে পড়লে দেখতে কেমন লাগবে সেটাও দেখানো রয়েছে। ভরপুর কালেকশন দেখুন এখানে, মুখশুদ্ধি থেকে ক্যান্ডি থেকে মার্শমেলো কি নেই, ভরপুর সব কালেকশন বাচ্চাদের। এলে নিরাশ হবেন না, এত জিনিস রয়েছে। এই দেখুন ঘরে ঘরে সব জিনিস, অনেক জিনিস রয়েছে। এখানেও প্রচুর কালেকশন, কোনটা ছেড়ে কোনটা দেখাই বলুন তো? এখানেও রয়েছে জোর কদমের দোকান, একদম ভরপুর একদম। এই দোকানটা একটা ইউনিক দোকান, ফ্রিজ ম্যাগনেট রয়েছে। বাড়ির বাইরে যদি নাম লেখাতে চান এইভাবে নামগুলো কিন্তু লেখাতে পারেন আপনাদের, আমাদের ফ্ল্যাট, আমাদের বাড়ি,
ভালোবাসার বাড়ি, আমার ভালোবাসা, বিভিন্ন নাম। যদি আপনি কাস্টমাইজ কিছু চান সেটাও কিন্তু ওনারা বললে করে দেবে। আর এই যেগুলো দেখছেন এর পিছনে কিন্তু ম্যাগনেট লাগিয়ে দেওয়া হবে, এখন লাগানো নেই, ম্যাগনেট লাগিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তো যা চাইছেন সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এখানটাতে, খুব সুন্দর ব্যবস্থাপনা। এখানেও দেখুন কোনো কিছুর কমতি নেই, সব ভরপুর কালেকশন রয়েছে। সাজিয়ে উঠতেই সময় লেগে যাচ্ছে, এত জিনিস রয়েছে দোকানে। এখানেও দেখুন ভরপুর কালেকশন, ভরপুর জিনিস। মাথার ক্রাউনগুলো দেখেছেন একবারে বললেই রানী মনে হবে নিজেকে। ভিতরে ঝুমকোগুলো দেখুন, এখানেও দেখুন ভরপুর সব জিনিস রয়েছে বাচ্চাদের জন্য, রঙ্গোলি থেকে শুরু করে হ্যান্ড সোপ থেকে শুরু করে কি নেই দেখুন, যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। ফাটাফাটি। যদি উল্টো পাড়ায় ঘুরি, এখানে কিন্তু আবার মেয়েদের সাজার সব রকম জিনিসপত্র রয়েছে। এখানে ব্যাঙ্গেলসের ভরপুর সমাহার দেখুন, ধরে ধরে সাজানো রয়েছে, কোনো কিছু কমতি নেই, বাদ নেই, এক্সেবার করার আইটেম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন এক্সপোতে, যেটা হচ্ছে কিন্তু সিটি স্কোয়ার গ্রাউন্ড, একদম সেন্ট্রাল মলের ঠিক সামনের যে মাঠটা যেখানে নিউ টাউন দুর্গোৎসব হয়, সেই মাঠেই কিন্তু বসে গেছে কিন্তু নিউ টাউন যে এক্সপো 2026 সেটা। তো মোটামুটি 1 মাস যাবৎ এই মেলাটা চলবে আপনাদের জন্য। এখন অবধি কিন্তু টিকিটিংয়ের কোনো ব্যবস্থা আমরা দেখিনি। আমি মেলাটা শুরু হওয়ার 3-4 দিন পর এসেছি, তখনও দেখেছি টিকিটিংয়ের ব্যবস্থা শুরু হয়নি। হয়তো আগামীতে টিকিটিংয়ের ব্যবস্থা হলেও হতে পারে। তো এখানে জিনিসপত্র কেনাকাটি, খাওয়া দাওয়া, রাইড, হই হই ব্যাপার স্যাপার রয়েছে। প্রত্যেক দিন বিকেল 5টা থেকে নিয়ে রাত্রি 10টা অবধি মেলাটা খোলা রয়েছে। তো আগামী 1 মাস ধরে হই হই করে কিন্তু আপনারা চলে আসতে পারেন। এসে কিন্তু নিউ টাউনের বুকে কিন্তু এই মেলাটায় কিন্তু এসে কিন্তু আপনাদের পুজোর শপিং কিন্তু ইজিলি করে ফেলতে পারেন। সব রকম দোকানের ব্যবস্থাপনা রয়েছে, যেরকম আমরা খুঁজছি গার্মেন্ট থেকে শুরু করে, অর্নামেন্টস থেকে শুরু করে, জুয়েলারি থেকে, জাং জুয়েলারি থেকে, খাওয়া দাওয়া, রাইডস, কিছুই বাকি নেই। আমার পিছনে পুরো মেলাটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করে, দেখতেই পাচ্ছেন লোকজন ভরপুর বসে গেছে। তো মোটামুটি আবার বলছি, আর মাস 2 বাকি রয়েছে দুর্গাপুজোর। তার আগে যারা শপিং করতে চাইছেন তাই জন্য কিন্তু একটা ভালো খোঁজ আমরা নিয়ে আসার চেষ্টা করলাম এই ম্যাপেলের পর্দায়। আমরা চেষ্টা করি কলকাতার বিভিন্ন জায়গার বিভিন্ন খোঁজগুলো আপনাদের তুলে ধরার, যাতে আগামী দিন আপনাদের যাতে এই জায়গাগুলোতে পৌঁছাতে কোনো অসুবিধা না হয় তথ্য না পেতে। তো আপনি অবশ্যই চলে আসুন সময় সুযোগ করে আপনারা এই মেলাটাতে। তো এই ছিল ম্যাপেলের একটা ছোট্ট প্রয়াস আপনাদের সামনে তুলে ধরার। আমরা চেষ্টা করি সারা বছর ধরে ভারতে আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে এসে ঘুরে বেড়ানো, এবং নিজের শহরের যে খুঁটিনাটি বা শহরের তলির পাশে যে বিভিন্ন রকমের খোঁজ থাকে সেগুলোকে তুলে ধরা। তো এটাও একটা ছিল তার মধ্যে তার একটা পার্ট। তো সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। তো আগামীতে আপনারা আসুন, মেলাটায় এনজয় করুন, এখানে কেনাকাটি করুন, শপিং করুন। তো আবারও দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটাই একদম মেলায় ভরপুর রয়েছে জিনিসপত্র, কোনো কিছুর কমতি নেই। তো আগামী দিন যারা একটা ভালো মেলার খোঁজ করছিলেন তার জন্য একটা মেলার খোঁজ আমরা তুলে ধরার চেষ্টা করলাম ম্যাপেলের পর্দায়। সেটা হচ্ছে গিয়ে নিউ টাউন এক্সপো 2026। তো দেখতে থাকুন ম্যাপেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যারা পাশে থাকুন। ব্যাক টু ব্যাক আরও ভালো ভালো ভিডিও এবং মেলার এসব খোঁজ নিয়ে আমরা ফিরে আসছি আপনাদের সামনে। তো আবার দেখা হচ্ছে, টাটা।